আজকে আমরা আলোচনা করব ফিটার ট্রেড থিওরির খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং নিয়ে। আর্ক ওয়েল্ডিং কে বুঝতে গেলে সবার প্রথমে আমাদেরকে জিনিসটা বুঝতে হবে যে আর্ক ওয়েল্ডিং সিস্টেম এটা কি ধরনের ওয়েল্ডিং প্রসেস। আর্ক ওয়েল্ডিং মেইনলি ফুজন ওয়েল্ডিং বা নন প্রেসার ওয়েল্ডিং মেথড হিসাবে ধরা হয়। এই ওয়েল্ডিংটির নামকরণ কেন আর্ক ওয়েল্ডিং করা হয়, কারণ দেখতে পাচ্ছ এখান থেকে আর্ক জেনারেট হয় বা অগ্নিশিখার বিচ্ছুরণ ঘটে বলে এই ওয়েল্ডিংটাকে আর্ক ওয়েল্ডিং সিস্টেম বলা হয়। মেইনলি ওয়েল্ডিং থেকে দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করে থাকি, একটা প্রেসার, একটা নন প্রেসার। প্রেসার ওয়েল্ডিং যে মেথডগুলি পড়ে এবং নন প্রেসারের মধ্যে যে মেথডগুলি পড়ে তার মধ্যে আর্ক ওয়েল্ডিং হচ্ছে অন্যতম। এই নন প্রেসার বা ফুজন ওয়েল্ডিং গুলো কিন্তু এই আর্ক ওয়েল্ডিং সিস্টেমকে আখ্যা দেওয়া হয়। এবার দেখো কিছু পয়েন্টে ভাগ করে নিয়েছি আর্ক ওয়েল্ডিংটা খুব সংক্ষেপে বোঝার জন্য। প্রথমেই বুঝতে হবে যে আর্ক ওয়েল্ডিং একটা ফুজন ওয়েল্ডিং প্রসেস, অর্থাৎ এটা হচ্ছে নন প্রেসার ওয়েল্ডিং প্রসেস। তো নন প্রেসার বা ফুজন ওয়েল্ডিং প্রসেস কি, যেখানে হিটকে অ্যাপ্লিকেবল করা হয়, হিটকে অ্যাপ্লাই করা হয় মোল্টেন স্টেট পর্যন্ত, তারপর সলিডিফাই হওয়ার জন্য বা ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হয়। এই সিস্টেমটাকে বলা হয় নন প্রেসার ওয়েল্ডিং বা ফুজন ওয়েল্ডিং সিস্টেম। এই সিস্টেমের মধ্যে পড়ে আর্ক ওয়েল্ডিং। 2 নম্বর যে পয়েন্ট আমরা নোট করবে সেটা হচ্ছে হিট অবটেন বাই। আমরা কি জানি? আমরা জানি যে ওয়েল্ডিং হচ্ছে এক ধরনের পার্মানেন্ট জয়েনিং প্রসেস এবং এই জয়েনিংটা করতে গেলে কিন্তু অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করে হিট। তো আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমরা হিটটাকে পাচ্ছি কোথা থেকে? আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমরা হিটটা পাই কিন্তু ইলেকট্রিক্যাল আর্ক থেকে। 3 নম্বর যে পয়েন্ট আছে যে আর্ক জেনারেট কখন হবে, এই যে আর্কটা বিচ্ছুরণটা দেখছো এটা কখন জেনারেট হবে? যখন তোমাদের দুটো বোথ ইলেকট্রিক্যাল কন্ডাক্টর আর টাচ টুগেদার, অর্থাৎ ইলেকট্রোড এবং ওয়ার্কপিস যেখানে আর্ক ক্ল্যাম্প লাগানো থাকবে, সেই ওয়ার্কপিস আর ইলেকট্রোড যখন একে অপরকে টাচ করবে, সংস্পর্শ করবে, তখনই কিন্তু আর্ক জেনারেট হবে। এবং এই আর্কটা জেনারেট হওয়ার পর ইলেকট্রোডটাকে কিন্তু ওয়ার্কপিস একটা ডিসটেন্স মেইনটেইন করতে হয় আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে। তাতে কি হবে, ওয়েল্ডিং এর যে ইলেকট্রোড আছে, ইলেকট্রোডটা ওয়ার্কপিসের মধ্যে কিন্তু চিড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই ডিসটেন্সটা কত হতে হবে? ডিসটেন্স হতে হবে 2 থেকে 3 mm ফর আর্ক ওয়েল্ডিং সিস্টেম। আর্ক ওয়েল্ডিং সিস্টেম আমরা এসি অর ডিসি মানে অল্টারনেটিং কারেন্ট অর ডাইরেক্ট কারেন্ট বোথ মেশিনকে কিন্তু আমরা আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে ব্যবহার করতে কিন্তু আমরা পারি। অবশ্যই মনে রাখতে হবে যে যদি আমরা ডিসি মেশিনকে ব্যবহার করি তাহলে আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে কিন্তু পোলারিটি হওয়ার চান্সেস বা পোলারিটি সিস্টেম হয়, যেটা সম্পর্কে আমরা পরবর্তী সময়ে আবার ভিডিও রিলিজ করব। তো সংক্ষেপে আমাদেরকে বুঝে নিতে হবে যে আর্ক ওয়েল্ডিং সিস্টেম হচ্ছে একটা ফুজন ওয়েল্ডিং সিস্টেম, যেখানে হিট অবটেন হয় ইলেকট্রিক্যাল আর্ক থেকে। আর্ক জেনারেট হবে কখন? যখন দুটো কন্ডাক্টর অফ ইলেকট্রিক্যাল সার্কিট অর্থাৎ আর্ক ক্ল্যাম্প বা ওয়ার্কপিস আর ইলেকট্রন একে অপরকে টাচ করবে, তখনই কিন্তু আর্ক জেনারেট হবে। এবং ডিসটেন্স থাকবে কত? 2 থেকে 3 mm। কাদের মধ্যে ডিসটেন্স? ইলেকট্রোড এবং ওয়ার্কপিসের মধ্যে ডিসটেন্স। এবং আরেকটা বিষয় মাথার মধ্যে রাখবে, এই যে আর্ক ওয়েল্ডিং সিস্টেম, এই আর্ক ওয়েল্ডিং সিস্টেমে যে ইলেকট্রোডটাকে আমরা ব্যবহার করি, সেই ইলেকট্রোডটা হচ্ছে কিন্তু কনজিউমেবল ইলেকট্রোড। কনজিউমেবল ইলেকট্রোড কিন্তু আমরা ইউজ করি, অর্থাৎ যেটা মেল্ট হয়ে যাবে, সেই ধরনের ইলেকট্রোডকে আমরা ব্যবহার করি আর্ক ওয়েল্ডিং সিস্টেমকে জেনারেট করার জন্য। আজকে আদুরি, থ্যাংক ইউ, ধন্যবাদ।